সর্বপ্রথম এনায়েতুল্লাহ আব্বাসীর এই ভিডিওটি আপনারা দেখে নিন। এই বাংলাদেশে দুই ধরনের মৌলবী আছে। একদল মৌলবী এখন এনজিও ব্যবসা চালু করছে, লে রহে দে রহে কুছ কুছ খা রহে। টাকার হিসাব নাই বেটা। তুমি যে ত্রাণের নামে, ওই বন্যার নামে, তুফানের নামে, বৃষ্টির নামে, এতিমের নামে, গরিবের নামে টাকা তুলছো, জনগণকে তো হিসাব দিতে হবে তোমাদের, নতুবা আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ঠিক কিনা বলেন? দেশের অনেক মৌলবী এবং পীর এখন এই এনজিও ব্যবসা চালু করছে, সাইনবোর্ড একটা দিয়া টাকা কামাই করতেছে, আর বিকাশ নাম্বার দেওয়া আছে। এই অ্যাকাউন্টে যে যা পারেন ইউরোপ থেকে, আমেরিকা থেকে পাঠান। আস সুন্নাহ ট্রাস্ট ফাউন্ডেশন বাংলাদেশের বিখ্যাত একটি এনজিও ও জাকাত ফাউন্ডেশন। সেখান থেকে হাজার লক্ষ গরিব জনগণ বেঁচে উঠে জাকাত পায় এবং দরিদ্র জনগণ ত্রাণ পায়। আমরা শুনে আসছি বহু বছর ধরে যে আস সুন্নাহ ট্রাস্ট ফাউন্ডেশন অসহায় দরিদ্র মানুষের কাছে পৌঁছে দেয় ত্রাণ, অসহায় দরিদ্র মানুষের কাছে পৌঁছিয়ে দেয়, যাদের ঘর নেই তাদেরকে ঘর তৈরি করে দেয়, যাদের খাবার নেই তাদের কাছে খাবার পৌঁছিয়ে দেয়। এত নেককার কাজ করছে আস সুন্নাহ ট্রাস্ট ফাউন্ডেশন গোটা বাংলাদেশে। কিন্তু এই অহংকারী গ্র্যান্ড মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী সবসময় একটি না একটি সমালোচনা থাকে। তিনি সবসময় আলেমদের বিরুদ্ধে কথা বলে যায়, তিনি সবসময় আলেমদেরকে টার্গেট করে কথা বলে। তার অহংকার, তার এই বেয়াদবি কতটুকু জঘন্য হতে যাচ্ছে সেটা আপনারা ভালো করে দেখছেন। তিনি দেখুন কত জঘন্যভাবে শাইখ আহমদুল্লাহ এরকম যারা বড় বড় ট্রাস্ট চলায় সেসব আলেমদের বিরুদ্ধে এরকম অপবাদজনক মন্তব্য তিনি এইবার দিয়েছে। তিনি এরকম উস্কনামূলক মন্তব্য দিয়ে দিয়ে সবসময় ভাইরাল হতে চায়। আল্লাহ আলম তার নিয়ত কি চায় আল্লাহ ভালো জানে। তিনি মিজানুর রহমান আজহারিকে কাফির বলে দেয়, তিনি অমুককে কাফির ফতোয়া দিয়ে দেয়, আর তিনি সবসময় নিজেকে বড় ভাবে। তিনি নানান ধরনের মন্তব্য করে থাকে। যারা কোরআন ও হাদিসের পক্ষে দাঁড়ায় তাদেরকে তিনি কাফির ফতোয়া দিয়ে দেয়। আর যারা এইবার বাংলাদেশে আস সুন্নাহ ট্রাস্ট ফাউন্ডেশন শাইখ আহমদুল্লাহ গোটা বাংলাদেশের কাছে ত্রাণ ব্যবস্থা পৌঁছে দিচ্ছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফরা ত্রাণ ব্যবস্থা পৌঁছে দিচ্ছে, সেটা তার সহ্য হচ্ছে না, সেজন্য তিনি সমালোচনা করছে আবার ভাইরাল হওয়ার জন্য। এই ব্যক্তি সব সময় বাংলাদেশের হক্কানি আলেমদের বিরুদ্ধে এরকম মন্তব্য করে থাকে। সব সময় বাংলাদেশের আলেমদের, বড় বড় আলেমদের বিরুদ্ধে, হক্কানি আলেমদের বিরুদ্ধে, যারা কোরআন ও হাদিসকে অনুসরণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের কাছে ত্রাণ পৌঁছায়। আর বহু মানুষ আছে, প্রবাসী আছে, যারা টাকাটা ভালো করে একজন মানুষকে বিশ্বাস করে দিতে চায় না, যেহেতু টাকাটা অপচয় যদি হয়ে যায়, সেই জন্য তারা একদম ওয়েস্ট যে দেখে যে একজন আলেম কে আছে, যে কোনো সমস্যা নাই তার মধ্যে, একদম হক্কানি আলেম বাংলাদেশে কে আছে, যেরকম এরকম ট্রাস্টেড বিশ্বাসগত যেসব এনজিও ফাউন্ডেশন আছে, সেই সব এনজিও ফাউন্ডেশনে তারা বিকাশের মাধ্যমে টাকা পাঠায়, আর সেই টাকা সঠিক মানুষের কাছে পৌঁছে দেয়। আর আস সুন্নাহ ট্রাস্ট ফাউন্ডেশন হোক বা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ফাউন্ডেশন হোক, তারা মূলত দেখিয়ে দেয় তাদের কত টাকা খরচ হয়েছে এই বছর। ওনারা গোটা বাংলাদেশের জনগণকে সেই লিস্ট গুলো অনলাইন পাবলিশ করে দেখিয়ে দেয় যে ওদের এই বছরে কত টাকা খরচা হয়েছে। তারপরও এই অন্ধ ব্যক্তি, এই অন্ধ এনায়েতুল্লাহ আব্বাসী সবসময় এরকম আলেমদের বিরুদ্ধে অপবাদজনক মন্তব্য, উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে। আল্লাহ আলম তার নিয়ত কি চায় আল্লাহ ভালো জানে। আল্লাহ তাকে হেদায়েত দান করুক। আজকে এই পর্যন্তই, আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।